প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তীতে অর্থ সহায়তা দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য স্টার্টআপ অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী। বন্যার পানি কমার পর ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ১৭ কোটি টাকার প্রকল্পে ও জলাবদ্ধতা থেকে নিস্তার মিলছে না রাজধানী ভাষা। দুর্নীতি আর অপচয়ের অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তীতে অর্থ সহায়তা দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি পর্যন্ত তহবিল পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চলছে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ক্যাম্পাসে পৌঁছলে ছাত্রদলের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের তরুণদের উদ্যোগকে উৎসাহিত এবং আর্থিক সহ নানাভাবে সহযোগিতার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান এই নিয়ে ২ মাসের মধ্যে দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন। এর আগে গত ১২ মে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত ২ দিন বৃষ্টি না হওয়ায় রাঙ্গামাটির বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। তবে এখনও ভারত সীমান্তবর্তী উপজেলা বরকলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি নামতে থাকায় বরকল ও জুরাছড়ি উপজেলা এখনও পানির নিচে। অন্যদিকে বাঘাইছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচর উপজেলায় পানি নামতে থাকায় ক্ষতচিহ্ন বের হতে শুরু করেছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন। বন্যার পানি নেমে যাওয়ায় কাদামাটি পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় সংসদ সদস্য দীপেন দাওয়ান, সেনাবাহিনী, বিজিবি অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করছে। এদিকে রাঙ্গামাটিতে দুর্যোগ পরবর্তী আগামী ১ মাস এনজিও কিস্তির কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য দীপেন দাওয়ান। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে শিশুসহ ১৫ জন, আহত ২৫ জন। কোটি কোটি টাকার প্রকল্প, ড্রেন পরিষ্কার ও খালের সীমানা নির্ধারণের নানা উদ্যোগ নিলেও জলাবদ্ধতা থেকে নিস্তার মিলছে না ঢাকাবাসীর। অপরিকল্পিত নগরায়ন এবং প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের আড়ালে দুর্নীতিকে দুষছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা। শুভ মাহফুজের রিপোর্ট। একটু ভারী বৃষ্টি নামলে রাজধানীবাসীর কপালে দুর্গতি। কখনো কখনো ঘন্টা নয়, মিনিট কয়েকের বৃষ্টিতেও তলিয়ে যায় নগরীর কোনো কোনো এলাকা। মালিবাগ, শান্তিনগর, পুরান ঢাকা, মতিঝিল, পল্টন, ফকিরাপুর, ধানমন্ডি, মিরপুর ছাড়াও জলাবদ্ধতা তৈরি হয় অভিজাত গুলশান বনানীতেও। আর ঘণ্টাখানেকের বৃষ্টি হলে দিনব্যাপী পানিবন্দী থাকে বেশিরভাগ সড়ক। চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। প্রশ্ন হলো, কোটি কোটি টাকা ব্যয়ের পরও কেন এই জলাবদ্ধতা? এর উত্তর লুকিয়ে আছে অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নে। দখল আর দূষণে হারিয়ে গেছে ঢাকার ভেতরও আশপাশের অসংখ্য খাল। এতে বৃষ্টির পানি নেমে যাওয়ার পথ রুদ্ধ। একদিকে কোটি কোটি টাকার মেগা প্রকল্পের সঠিক বাস্তবায়ন নেই, আরেকদিকে এর আড়ালে দুর্নীতির ঘটনা। বনানী বলেন, গুলশান বলেন, বাড্ডা বলেন, এই সব জায়গা দিয়ে আপনি সুয়ারেজ লাইন এখন করবেন কেমনে? হেভিলি বিল্ট আপ এরিয়া। এখানে যে সিটিকে সর্বনাশ করছে কয়েকজন লোক। এই ওয়াসার দায়িত্ব ছিল, ওয়াসা দাসের কান্দি করছে খুব সম্ভব ৩,০০০ কোটি টাকা দিয়ে। কি করার জন্য? এই আপনার ওয়েস্টেজ, হিউম্যান ওয়েস্ট অর্থাৎ স্টুল, ইউরিন, এই যে ব্ল্যাক ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য। তো ব্ল্যাক ওয়াটার লাইন নাই কিন্তু। এই শহরে কিন্তু আজ থেকে ৩০ বছর আগেও কিন্তু যথেষ্ট পরিমাণ জলাশয় ছিল, যেটা আসলে ১৫ ভাগের বেশি ছিল, যেটা আইডিয়ালি থাকার কথা। অথচ এখন এই শহরে কমতে কমতে এটা নেমে এসেছে ৫ ভাগের কম। আমাদের অনেকগুলো পুকুর ছিল যেগুলো লোকালাইজ ডিটেনশন পন্ড হিসেবে কাজ করতো। সেই পুকুরগুলোকে আমরা ধ্বংস করি। এখন পুরো শহর জুড়ে শখানেক পুকুর আছে। আমাদের যারা লোকাল যে ড্রেনগুলো আছে সেগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ। তাহলে এই যে ৫০ মিলিমিটার বা ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হলে এটা তো নামবার জায়গা নেই। আমাদের খালগুলো নেটওয়ার্ক যা ছিল সেটা বন্ধ করে দিয়েছি। বিচ্ছিন্ন কিছু খাল আছে কিন্তু সেটা প্রবাহ নাই। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য খালগুলো পুনরুদ্ধার ও ড্রেন ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়ার পরামর্শ এই নগরবিদের। আমাদের এক্সিস্টিং যত ধরনের খাল, জলাশয় যাই আছে,
তার পুরোটাই রক্ষা করতে হবে। পাশাপাশি আমাদের যে কৃত্রিম যেই ড্রেন ব্যবস্থাপনা আছে সেগুলোর সক্ষমতা বাড়াতে হবে। সেই জন্য কমিউনিটিকে এঙ্গেজ করে সেই আবর্জনাগুলো পরিষ্কার করা যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি কমিউনিটি যেন এই জায়গাগুলোতে ময়লা না ফেলে। আর আমাদের একটা সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান দরকার, যেটার সাথে সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সবাই একত্রিতভাবে সেই প্ল্যানটা শুধু তৈরি করবে না, সেটাকে ওন করবে, যেন সেই প্ল্যান অনুযায়ী যেন সকল ধরনের উন্নয়ন হয় এবং সেই উন্নয়ন নিয়ন্ত্রণটাও যেন আমরা করতে পারি। বৈশ্বিক জলবায়ুর প্রভাবের এই সময়ে রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে এখন থেকে কার্যকর উদ্যোগ চান সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন পূর্ববর্তী আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিক ধর্মঘটে বন্ধ হয়ে গেছে রাজশাহীর সাথে সকল রুটে বাস চলাচল। ভোর 6টা থেকে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা দূরপাল্লার এবং ঢাকা কোচ ছাড়া বন্ধ। বাস বন্ধের পক্ষে শ্রমিকদের একটি পক্ষ রাজপথে রয়েছে। শ্রমিক নেতারা জানান, 2024 সালের 5 আগস্টের পর পূর্বের কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম পাখি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সংগঠনটি পরিচালনা করে আসছিলেন। এই নিয়ে শ্রমিক অসন্তোষ ছিল। প্রায় 3 মাস আগে সাধারণ শ্রমিকদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন সেই কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করে দেয়। কিন্তু ঘোষিত কমিটির সভাপতি পাখি ও সাধারণ সম্পাদক মুমিন সমর্থকদের বিরোধের কারণে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সেই কমিটি স্থগিত করা হয়। এরপর চলমান সংকট নিরসনে গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 5 সদস্যের নির্বাচন পূর্ববর্তী একটি আহ্বায়ক কমিটি গঠন করার প্রস্তাব করা হয়। কমিটিতে বাস মালিক সমিতির নেতা নজরুল ইসলাম হেলালকে রাখার প্রস্তাব করা হলে শ্রমিকরা প্রতিবাদ জানায় এবং সভা কক্ষ ত্যাগ করে। পরে তারা অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধের ঘোষণা দেয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।